আমরা কথায় কথায় রক্তকণিকাগুলো নিয়ে আলোচনা করেছি। লোহিত কণিকার ওপর একটি ভিডিও আছে, যেটার লিঙ্ক আমরা দিয়ে দিলাম। শ্বেতকণিকার ওপর আছে। এটা ছাড়া একটি ক্ষুদ্র কোষ আছে, যেটা আমরা একসময় বলতাম যে এটা বোধহয় মৃত, কারণ এর ভেতরে তো কিছুই নেই, কোনো আরএনএ নেই, ডিএনএ নেই, তাহলে এটা বোধহয় মৃত। কিন্তু গত 20 বছরে আমরা জানতে পেরেছি যে এই কোষগুলো কিন্তু আমাদের মানব শরীরে সবচেয়ে বেশি অ্যাক্টিভ একটি কোষ। তোমরা বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ, এর নাম হচ্ছে অনুচক্রিকা বা প্লেটিলেট, এবং এর অনেক রকম নাম আছে। তোমরা জানো, ডেঙ্গি হলেই লোক এটা নিয়ে মাথা ঘামায়। অনেকে এসে জিজ্ঞেস করে আমার প্লেটটা কীরকম আছে, কিন্তু আসলে কথাটা হচ্ছে প্লেটিলেট, PLATELET। আচ্ছা, এরা কি করছে? আমি কথায় কথায় বলি যে আমাদের শরীরে কয়েক কিলোমিটার লম্বা পাইপলাইন আছে। তো এই যে কয়েক কিলোমিটার পাইপলাইন আছে, এই পাইপলাইনটা তো ওই কর্পোরেশনের পাইপের মতো লোহা দিয়ে তৈরি নয়। এর যে দেওয়ালগুলো, এগুলো খুবই পাতলা, তো এগুলো মাঝে মাঝেই ফেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে তো আমার যে রক্ত, সেটা লিক করে বিভিন্ন জায়গায় গিয়ে জমবে, এবং যদি এটা লিক হতেই থাকে, এটা যদি বাইরে বেরোতেই থাকে, তাহলে তো আমার শরীর রক্তশূন্য হয়ে যাবে এবং আমি মারা যাব। তাহলে এই যে লিকগুলো হচ্ছে, এই লিকগুলোর দুটো দিক আছে। একটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে কোথায় লিক হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমাকে সেটা রিপেয়ার করতে হবে। তো এটা বোঝা যায় কি করে? এই যে আমার আর্টারি, ভেন, ক্যাপিলারি আছে, এর লাইনিংটা যেটা আছে সেটাকে বলে এন্ডোথিলিয়াম, মানে ভেতরের একটা লাইনিং। এইখানে কোনো রকম ফাটল দেখা দিলেই শরীর কিন্তু সিগন্যাল পায়, এবং সিগন্যাল পেলেই প্রথম কাকে পাঠায় যায়? অনুচক্রিকা, প্লেটলেট। এবার তারা কি করে? তারা শুধু নিজেরা আসে তাই নয়, তারা নানা রকম কেমিক্যাল মেসেজ পাঠাতে থাকে, ভাই সকল চলে এসো, এবং কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক লক্ষ অনুচক্রিকা এসে ওইখানে সবাই মিলে হাত ধরাধরি করে ওইটাকে বন্ধ করার চেষ্টা করে, ফাটলটাকে বন্ধ করার চেষ্টা করে। তাহলে আমাদের জানা দরকার যে এদের সংখ্যা কত। আমরা লোহিত কণিকার সময় বলেছিলাম 45 থেকে 55 লক্ষ পার মাইক্রোলিটার। আমরা শ্বেতকণিকার সময় বলেছিলাম 6 থেকে 11,000 বা 4 থেকে 11,000 পার মাইক্রোলিটার। এই মাইক্রোলিটারে যদি আমরা দেখি, তাহলে এই অনুচক্রিকার সংখ্যা কিন্তু 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ। তার মানে সেই অর্থে দেখতে গেলে সবচেয়ে বেশি থাকে লোহিত কণিকা, তারপর থাকে অনুচক্রিকা, তারপর থাকে আমার শ্বেতকণিকা। এবার এই যে অনুচক্রিকাগুলো, এরা যখন নিজেরা এলো এবং এরা অন্যান্য অনুচক্রিকাদের ডাকলো, এদের প্রাইমারি কাজ হচ্ছে ব্লিডিং বন্ধ করা, রক্তক্ষরণ বন্ধ করা। কিন্তু এরা একলা কিন্তু পারবে না। এরা হচ্ছে ফার্স্ট লাইন, এরা এলো, ধরে রইল, কিন্তু আমাকে শক্ত করে কংক্রিট দিয়ে ওই পাঁচিলটাকে ঠিক করতে হবে। তার জন্য তারা কাকে ডাকে? তারা ডাকে বিভিন্ন রকম ফ্যাক্টর আছে, ক্লটিং ফ্যাক্টর, যেগুলো ওই রক্তরসের মধ্যেই থাকে। তাদেরকে খবর পাঠায় যে দেখো, আমার কিন্তু এখানে প্রবলেম, আমি কোন রকমে ঠেকা দিচ্ছি, কিন্তু তোমরা এসে নতুন একটা দেওয়াল, নতুন একটা পাঁচিল তৈরি করো। যে কারণে প্লেটলেট যদি কমে যায়, তাহলে কিন্তু ব্লিডিং হতে থাকে, এবং সেই কারণেই প্লেটলেটের জন্য আমরা এত চিন্তা ভাবনা করি। কিন্তু তোমরা এখন নতুন প্রজন্মের শিক্ষা নিচ্ছ, তোমাদের এটা জানতে হবে যে প্লেটলেটের কাজ কিন্তু খালি ব্লিডিং থামানো নয়। প্লেটলেটের কিন্তু ব্যাকটেরিয়ার সঙ্গে, ভাইরাসের সঙ্গে লড়ার প্রচন্ড ক্ষমতা আছে। আবার প্লেটলেটেরও কিন্তু অনেক রকম মুড আছে।
কাউকে কাউকে আমরা বলি অ্যাংরি প্লেটলেট, কাউকে কাউকে আমরা বলি ইরিটেটেড প্লেটলেট। এরা কি করে, এরা না কখনো কখনো যদি কোলেস্টেরল বেশি থাকে, বিশেষ করে ব্যাড কোলেস্টেরল, সেইটার সঙ্গে মিলে এরা ছোট ছোট ক্লট তৈরি করে, যেটা আমার হার্টের যে আর্টারি, যাকে করোনারি আর্টারি বলা হয়, সেইখানে জমাট বেঁধে গিয়ে হার্টে রক্ত চলাচলটাকে আটকে দেয় এবং তখনই কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং মনে রাখতে হবে যে অনুচক্রিকা যে সবসময় ভালোর জন্য কাজ করে তা নয়। সে যদি রেগে যায় বা আমার কিছু কিছু জীবনধারার জন্য যদি সে এরকম হয়ে যায় যে কোলেস্টেরল এলো বা কোথাও কোনো একটু একটু এন্ডোথিলিয়াল অ্যাক্টিভেশন হলো, তখন কিন্তু ক্লট তৈরি হয় যাকে বলে থ্রম্বাস, এবং সেখানে কিন্তু থ্রম্বোসিস হতে পারে। সেটা আমার হার্টের আর্টারি, করোনারি আর্টারিতেও হতে পারে, সেটা আবার আমার ভেইনগুলোতেও হতে পারে, যেটার আরেকটা নাম ডিপ ভেন থ্রম্বোসিস। তাহলে প্লেটলেট তৈরি হয় কোথায়? আবার সেই ফ্যাক্টরিতেই। প্রথমে কি সে প্লেটলেট ফর্মে থাকে? না, প্রথমে সে থাকে মেগা ক্যারিওসাইট, তার মানে একটা বড় কোষ। আবার তার থেকে এক একটা থেকে কয়েকশো অনুচক্রিকা বেরোতে থাকে, ছোট 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 করে তারা বেরোয়। এবার তারা যদি ঠিকঠাক না বেরোয় তাহলেও প্লেটলেট কম থাকবে। আর অনেক সময় শরীর কি করে, যে হয়তো একটা ভাইরাস এসেছিল, সেই ভাইরাসটাকে মারতে গিয়ে সে ভুল করে প্লেটলেট গুলোকে মারতে থাকে, সেগুলোকে আমরা বলি ইমিউন থ্রম্বোসাইটোপিনিয়া। তার জন্য প্লেটলেট কমতে পারে। যেমন ডেঙ্গি হলে সেক্ষেত্রে কিন্তু প্লেটলেট তৈরিও কমে যায়, প্লেটলেট ভাঙাও বেড়ে যায়। তো এই হচ্ছে অনুচক্রিকার গল্প। প্রচন্ড অ্যাক্টিভ কিন্তু প্রচন্ড ছোট, এবং নানা রূপ ধারণ করে সে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে আর মাঝে মাঝে একটু একটু অকাজ করে।